সবাইকে ডিজাইন বি আর্কিটেক্টসের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানাই সুস্বাগতম। আজকে একটা নিউজ এসেছে, অনেকের জন্য এটি সুখবর বয়ে নিয়ে এসেছে, আবার অনেকে এটা বিষয়টা দিয়ে চিন্তিত। আসলে সুখবর কিনা আপনারা দেখুন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল কর্তৃপক্ষ আছে, যেমন রাজুক বা অন্যান্য যাদের আবাসিক প্লট, নট কমার্শিয়াল বা অন্য কোনো প্লট, আবাসিক প্লট বা জমি, সেই প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কেনাবেচা করার ক্ষেত্রে তাদের রাজুক বা গণপূর্ত বা গৃহায়ন মন্ত্রণালয়ের আন্ডারে কোনো সেলস পারমিশন আর দরকার হবে না। যেমন পূর্বাচল, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, মিরপুরের কিছু এরিয়া, অর্থাৎ যে এরিয়াগুলো রাজুক থেকে অথবা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে লিজ দেওয়া হয়েছে, এগুলো লিজ হোল্ডার প্রপার্টিগুলো সাধারণত 100 বছরের জন্য লিজ দেওয়া হয়ে থাকে, যদিও এটা পরবর্তীতে রিডিম করা হয়। আর এটি কেনাবেচা করার ক্ষেত্রে, দান অথবা নাম ট্রান্সফার করার ক্ষেত্রে অথবা মিউটেশন, এভরিথিং আপনি যেটা করতে চান সেটি করতে গেলে প্রপার্টি অথরিটির কাছে গিয়ে আর সেলস পারমিশন নিতে হবে না। এটি একদিক থেকে যেমন টাইম কনজিউমিংয়ের বিষয়, কিছুটা আবার এক্সপেন্স সেভ হওয়ার বিষয় আছে। আপনারা তো জানেন যে বাংলাদেশে বিভিন্ন বিষয়গুলো আপনারা জেনে থাকেন। সো এখন থেকে এই হ্যাসেলটি আপনাদের থাকছে না। তো এই বিষয় নিয়ে অনেকে বলেছেন, যেহেতু সেলস পারমিশন থাকছে না বা সেলস পারমিশন ছাড়াই রেজিস্ট্রেশন করা যাবে, তাহলে এটা কি আসলে সিকিউরিটির জন্য থ্রেট কিনা, এটি আসলে একটি প্রশ্ন থেকে যায়। পাশাপাশি কেউ কেউ বলেছেন নাম ট্রান্সফারের জন্য যে সময় বা যে ফিস বা যে প্যারাটা পোহাতে হয়, যে হয়রানিটা পোহাতে হয়, সেটি থেকে মানুষ অনেকটা বেঁচে যাবে। তো আপনি আসলে নিচে কমেন্টের মাধ্যমে আপনার ওপিনিয়নটি জানান যে এটি আসলে মানুষের জন্য থ্রেট কিনা, সিকিউরিটি হিসাবে থ্রেট কিনা, বা জবরদখল বা যে কোনো কিছু বিষয়ের থ্রেট কিনা, অথবা এটি কি মানুষের জন্য বা দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার জন্য একটি ব্যবস্থা কিনা। আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন।